ওকে। তো আজকে আমাদের 20তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে অ্যাকচুয়ালি আমরা জাস্ট একটা ডিসকাশন ছিল আমাদের, আহ, যে বিষয়ের উপরে আমরা আসলে কোর্সটা করতেছি সেই বিষয়ের কিছু বেসিক ডিসকাশন ছিল আসলে, যেমন ফেসবুক প্রোফাইল কাকে বলে, পেজ কাকে বলে, বা আমরা ফ্রিল্যান্সিং করি বা আউটসোর্সিং করি কোনটা করি, এই বিষয় নিয়ে একটা বেসিক আলোচনা ছিল। আশা করি সবাই বেসিক আলোচনাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে ভিডিওটা আরেকবার দেখবেন, এবং সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করে সমাধানটা নিয়ে নেবেন খুবই দ্রুত। তো আমরা দ্বিতীয় ক্লাসে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন। বিজনেস পেজ, তো বিজনেস পেজ আসলে আমরা অনেকেই ক্রিয়েট করতে পারি আপনারা মনে করতেছেন। হ্যাঁ, অবশ্যই বিজনেস পেজ ক্রিয়েট করা সিম্পল ব্যাপার। তো তারপরেও আসলে কোন কোন দিকগুলো আমাদের একটু বেশি নজর দিতে হবে, খেয়াল করতে হবে বিজনেস পেজটা ক্রিয়েটের সময়, সেটা জানাটাও আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তো বিজনেস পেজ আমরা যে ক্রিয়েট করব, তো প্রথমত আমাকে জানতে হবে যে হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ। অ্যাকচুয়ালি বিজনেস পেজটা কি জিনিস এটা আমরা কিন্তু গত ক্লাসে ডিসকাশন করে আসছি। বিজনেস পেজটা কি জিনিস বা বিজনেস পেজ কাকে বলে, আমরা কি বলছিলাম গত ক্লাসে? বিজনেস পেজটা হলো কোনো It's একটা building. ব্যবসায়ের কোনো একটা ব্যবসায়ের আইডেন্টিটি। কথা বলেন না প্লিজ, হ্যাঁ। কি বলছিলাম? কোনো একটা ব্যবসায়ের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি হলো ফেসবুক বিজনেস পেজ। আর কোনো একজন ব্যক্তির সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি হলো ফেসবুক প্রোফাইল, যেটা আপনার নামে হয়ে থাকে, পার্সোনাল প্রোফাইল। এটাকে বলা হয় ফেসবুকের পার্সোনাল বা ব্যক্তিগত একটা আইডেন্টিটি। আর পেজ, বিজনেস পেজ হলো ব্যবসার আইডেন্টিটি। একটা হলো আপনার আইডেন্টিটি, আর একটা হলো আপনার ব্যবসার আইডেন্টিটি। ব্যবসার আইডেন্টিটি হলে তার সেটা বিজনেস পেজ হবে, আর আপনার আইডেন্টিটি হলে সেটা পার্সোনাল প্রোফাইল হবে। তো বিজনেস পেজ আমরা কেন ক্রিয়েট করব? নর্মালি আমরা বিজনেস পেজটা ক্রিয়েট করি আমাদের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা অনলাইনের মাধ্যমে পরিচালনা করার জন্য। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ফেসবুক বিজনেস পেজ? আমরা জানি ফেসবুক বিজনেস পেজ হলো একটা ব্যবসায়ের বা বিজনেসের সোশ্যাল মিডিয়া আইডেন্টিটি। হোয়াই উই ক্রিয়েট বিজনেস পেজ, কেন আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব? নর্মালি আমরা বিজনেস পেজ ক্রিয়েট করি কারণ আমাদের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটাকে আমরা, ধরেন আপনার একটা শোরুম আছে মিরপুরে, আপনার একটা শোরুম আছে, আপনি সেখানে জুতা বিক্রি করেন। তো যারা মিরপুরের ওই শোরুমে যাচ্ছে জুতা দেখতে, তাদের কাছে বিক্রি করতেছেন, অন্য কারোর কাছে কিন্তু বিক্রি করতেছেন না। আপনার শোরুম থেকে জুতা কিনতে হলে আপনার শোরুমে যেতে হচ্ছে, দেখতে হচ্ছে, তারপর আপনি তাদের কাছে বিক্রি করতেছেন, আদারওয়াইজ অন্য কোনোভাবে কিন্তু হচ্ছে না। তো কেন আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব? কারণ আমরা ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে আমাদের যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা অনলাইনের মাধ্যমে পরিচালনা করব বা প্রসেস করব, অনলাইনের মাধ্যমে পরিচালনা করব। কিভাবে? অনলাইনের মাধ্যমে আমার এই ব্যবসায়ের বা আমার এই যে শোরুম বলছে জুতা আছে, জুতার শোরুমের ছবি, জুতার দাম, প্রাইস দিয়ে আমি বিজ্ঞাপন চালালাম, পেজের মাধ্যমে পোস্ট দিলাম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেটা দেখলো এবং সেখান থেকে জুতা পছন্দ হইলে তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারলো। অর্থাৎ আমার শোরুম যদি মিরপুরে থাকে তাহলে অনলি মিরপুর বা মিরপুরের আশেপাশে লোকজন কিন্তু আমার এই জুতাটা কিনতে পারবে। কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, এই জায়গার লোকজন কিন্তু আমার শোরুমে আসতেছে না কিনতে। অনলাইনে যদি আমার বিজনেসটা থাকে, অনলাইনের মাধ্যমে আমি যদি বিজনেসটা পরিচালনা করি, তাহলে সেখানকার লোকজনও কিনতে পারবে। একটা অফলাইন অর্থাৎ দোকান থেকে কিনা, আর একটা অনলাইন সেটা হচ্ছে আপনার পেজের মাধ্যমে বিজনেস পরিচালনা করছি, সেটার মাধ্যমে প্রোডাক্ট কেনা। তাহলে বিজনেস পেজ কেন ক্রিয়েট করব? কারণ অনলাইনের মাধ্যমে কোনো ব্যবসাকে পরিচালনা করার জন্য আমাদের বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? বিজনেস পেজ কেন ক্রিয়েট করতে হবে বা কেন ক্রিয়েট করি? অনলাইনের মাধ্যমে আমাদের বিজনেসটাকে পরিচালনা করার জন্যই আমাদের পেজ লাগে। পেজ ছাড়া কোনো ব্যবসা পরিচালনা করা যায় না, পেজ লাগবে। এটা হলো পেজের প্রয়োজনীয়তা। এবার যদি বেনিফিট গুলো উল্লেখ করি, যে বেনিফিট অফ বিজনেস পেজ, আমরা যদি বেনিফিট গুলো
উল্লেখ করি তাহলে কি হবে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে একটু যদি আহ, বলি, ফেসবুকের বেনিফিটগুলো আপনারাই নির্ধারণ করে দেন কি হতে পারে। ধরে নেন সাগর আহমেদের একটা শোরুম আছে মিরপুরে। সাগর আহমেদ সেখানে জুতা বিক্রি করে। ভেরি গুড। তাহলে এই শোরুমটা সে যে করছে, করার জন্য তার কি কি লাগছে দেখেন। এই শোরুমটা করার জন্য প্রথমত তার হচ্ছে সেই পজিশন ভাড়া নিতে হয়েছে, শোরুম ভাড়া নিতে হয়েছে, সেখানে বিশাল একটা ইনভেস্ট করতে হয়েছে। এবং প্রথম হচ্ছে এককালীন একটা টাকা সেখানে জমা দিতে হয়েছে, দেখা গেল 20 লাখ 30 লাখ টাকা বা 10 লাখ টাকাই দিতে হয়েছে মনে করেন। প্রতি মাসে শোরুমের একটা ভাড়া আছে মনে করেন যে 50,000 টাকা, আমি খুব কম করেই বলতেছি। প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আছে মনে করেন না হলেও 10,000 টাকা। স্টাফ স্যালারি আছে মনে করেন যে প্রায় 50,000 টাকা। ওই শোরুমে প্রোডাক্ট বিক্রি করার জন্য তার প্রোডাক্ট কিনে এনে সেখানে রাখা লাগছে, সেজন্য মনে করেন সেখানে তার আরো 20 লাখ টাকা খরচ হয়েছে। এবং প্রতিদিন সেই শোরুমে যাওয়া আসা বসা কিছু আউট খরচ সেখানে কিন্তু আছে। তো সব মিলিয়ে সেখানে প্রায় আপনি বলতে পারেন যে 1 কোটি টাকার মতন তার ইনভেস্ট হয়ে গেছে। হওয়ার পর সেখানে সে ব্যবসাটা করতেছে। কিভাবে ব্যবসা করতেছে? মিরপুরে একটা বড় শোরুম আছে, সেই মিরপুর এরিয়াতে যারা বসবাস করে, ধরেন জুতার দোকান, যারা জুতা প্রয়োজন তারা কিন্তু সেখানে যাচ্ছে এবং জুতাটা কিনতেছে। এটা হয়তো তার অফলাইনে শোরুম আছে। আর অফলাইনে যদি শোরুম থাকে তাহলে আসলে আমরা কিভাবে বেচা কিনা হয়? অফলাইনে যদি শোরুম থাকে তাহলে কিভাবে বেচা কেনা হয়? এইভাবে হয়, মনে করেন যে আপনার একটা জুতা ছিঁড়ে গেছে, আহারে জুতাটা ছিঁড়ে গেল, আমার জুতা দরকার, জুতাটা খুবই দরকার, সেই চিন্তা করে আপনি কিন্তু আপনি মিরপুরের বাসিন্দা, আপনি বের হলেন একটা মার্কেটের দিকে, দেখলেন যে জুতার মার্কেট আছে, এখানে অনেক জুতার দোকান আছে, সেই ঘুরতে 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 এই দোকান সেই দোকান করতে করতে পছন্দ হয় না বা দাম বেশি, এভাবে দেখতে দেখতে হুট করে একটা দোকানে ঢুকলেন, সেটার নাম হচ্ছে সাগর ফ্যাশন, সাগর শু বা সাগর ফ্যাশন হাউস, যে কোনো একটা। ঢোকার পর সেখানে একটা জুতো দেখলেন, পছন্দ হইলো, তারপরে সেখান থেকে কিনলেন, সাগরের একটা প্রোডাক্ট সেল হইলো। তাহলে সাগর কার কাছে বিক্রি করলো? এক হচ্ছে মিরপুর এরিয়ার কাছে বিক্রি করলো। দ্বিতীয় অপশনটা হচ্ছে যে ব্যক্তি প্রোডাক্টটা কিনলো সেই ব্যক্তির প্রোডাক্টটা প্রয়োজন বিধায় কিন্তু কিনছে। সে ব্যক্তির প্রোডাক্টটা প্রয়োজন, কিনতেই হবে, জুতা ছিঁড়ে গেছে পরের দিন অফিসে যাবে কেমনে, সে ব্যক্তির জুতাটা প্রয়োজন তাই কিনছে, তাই না? এমন না যে জুতা প্রয়োজন নাই কিনে নিয়ে আসছে, এরকম ভাবে কিন্তু কেউ কিনে নাই। এখন কি হতে পারে, যে ব্যক্তি জুতাটা কিনছে, জুতাটা পরে মনে করেন অফিসে গেল, তার অফিসের এক কলিগ জুতাটা দেখলো, দেখে বললো যে ভাই আপনার জুতাটা তো বেশ ভালো, সুন্দরই লাগতেছে, দামও তো বেশ রিজনেবল, কোথা থেকে কিনছেন? তখন হয়তো সেই ব্যক্তি বলল যে এরকম সাগর ফ্যাশন নামে একটা শোরুম আছে মিরপুরে অমুক জায়গায়, ওখান থেকে কিনছি। তাহলে ঠিক আছে, অ্যাড্রেসটা দেন আমি একটু দেখে আসি। এরপরে হয়তো সেই কলিগ একসময় সাগরের শোরুমে গেল, সেখান থেকে একটা কিনলো, কারণ ওই কলিগের হয়তো জুতা দেখে পছন্দ হয়েছে তাই সেখানে গেছে। এইভাবে কিন্তু সাগর তার বেচা কিনা পরিচালনা করে যাচ্ছে এবং সেখান থেকে লাভবান হচ্ছে। এটা হলো ফিজিক্যালি, নর্মালি আমরা অফলাইনে যে দোকানগুলো দেখতে পাই ফিজিক্যালি বিক্রি করে। বাট অনলাইনে যদি সাগর একটা বিজনেস পেজ ক্রিয়েট করত এবং সেটায় যদি সেই প্রোডাক্টের ছবিগুলো নিয়ে যদি পোস্ট দিত, পোস্টে যদি বিজনেস পরিচালনা করতো, তাহলে কিভাবে হইতো, কি লাভগুলো হইতো? ঠিক শোরুমের অপোজিটে আমরা যদি বলি, তার বিজনেস পেজ ক্রিয়েট করতে কোনো ইনভেস্টের দরকার ছিল না। বিজনেস পেজ দিয়ে এই ব্যবসাটা পরিচালনা, অনলাইনে ব্যবসাটা পরিচালনা করার জন্য তার কারেন্ট বিল লাগে না, কারেন্ট বিল লাগে না, স্টাফ স্যালারি লাগে না, প্রতি মাসে শোরুমের ভাড়া দেওয়া লাগে না, শোরুমের জন্য এককালীন যে টাকা জমা দেওয়া হয়েছে সেটা লাগে না, অতিরিক্ত যে খরচ সেটা লাগে না, শোরুমে যাওয়া আসার জন্য যে খরচ সেটা পেজের ক্ষেত্রে লাগে না। এবং শোরুম শোরুমে অনেকগুলো প্রোডাক্ট শো আপ করে রাখার জন্য বা গুদামে প্রোডাক্ট রাখার জন্য যে মানে প্রায় 30 40 50 লাখ টাকার জুতা যে কিনে রাখছে, বিজনেস পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য এত প্রোডাক্ট কিনে রাখার কোনো দরকার নাই। শুধু ছবি হইলেই হচ্ছে, প্রোডাক্টে যখন সেল আসবে তখন হয়তো জুতা কিনে সাপ্লাই দেওয়া যাবে, বা এত ইনভেস্টের দরকার নেই। সুতরাং আমরা এটা জানলাম যে বিজনেস পেজের মাধ্যমে যদি আমরা ব্যবসা পরিচালনা করি আর শোরুমের মাধ্যমে যদি আমরা ব্যবসা পরিচালনা করি, তাহলে শোরুমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে গেলে লোকবলের যেমন প্রয়োজন, তেমন হিউজ পরিমাণ অর্থের
প্রয়োজন। আর বিজনেস পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে গেলে লোকবল যেমন একজন হইলেই চলে, ঠিক তেমনি টোটালি ইনভেস্টমেন্ট নেই বললেই চলে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন বিজনেস পেজ আর শোরুম থেকে বিক্রির যে ডিফারেন্সটা? বলেন তো সবাই, বুঝতে পারছেন কিনা? জি দাদা, বুঝতে পারছি, একদম ক্লিয়ার জি বুঝতে পারছি। দাদা। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ফাইন। এবারে দেখেন মজার বিষয় আর একটা, সেটা হচ্ছে যে ধরেন আমার জুতো ছিঁড়ে গেছে। আমি শোরুমে যখন বিক্রি করি তখন কি বলছিলাম, আমার জুতো ছিঁড়ে গেছে, আমি দৌড় দিয়ে মিরপুরের আশেপাশে যে শোরুমগুলো আছে সেখানে গিয়ে প্রোডাক্টটা কিনছিলাম, তাই না? এখন মনে করেন আমার জুতো ছিঁড়ে গেছে, এখন আমি চিন্তা করছি যে জুতা কিনতে তো যাবো, তার আগে একটু অনলাইনে সার্চ টার্চ করি। তো আমি অনলাইনে মনে করেন যে ফেসবুকে টেসবুকে জুতা কেমন কোথায় কি জুতা পাওয়া যায় একটা সার্চ টার্চ দিচ্ছি, হুট করে এমনি আমার কাছে একটা পেজ চলে আসছে, সাগর ফ্যাশন নামে একটা পেজ চলে আসছে। সেই পেজে আমি দেখতে পারতেছি অনেকগুলো জুতার ছবি টবি আছে। তা বেশ ভালো লাগলো, জুতার ছবি টবি দেখলাম, দেখে টেকে আমার পছন্দ হলো। আমি একটু মেসেজ দিলাম যে ভাই এই জুতাটা কত সাইজ, অমুক সাইজ, কি জুত কি চামড়া কি না বা কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করার পর সব ক্রাইটেরিয়া আমার সাথে মিললো। আমি বললাম দাম কত, সে বললো এত টাকা, একটু কম টম আছে কিনা বা কোনো ডিসকাউন্ট আছে কিনা, কথাবার্তা বলে পছন্দ হলো। বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আমি কতদিনের ভিতর ডেলিভারি পাবো? ভাই 3 দিনের ভিতরে পাবেন। ঠিক আছে, এই অ্যাড্রেস আমাকে ডেলিভারি দিয়ে দেবেন। আমি অর্ডারটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু দৌড়াই গিয়ে ফিজিক্যালি শোরুমে গিয়ে কিনা লাগলো না, এই যে আমার সময়টা বেঁচে গেল। সাগর কিন্তু অর্ডার পাইলো, বিজনেস পেজের মাধ্যমে বিজনেস পরিচালনা করছে, সে একটা অর্ডার পাইলো। কার কাছ থেকে অর্ডার পাইলো? আমার কাছ থেকে। কেন? কারণ আমার জুতা ছিঁড়ে গেছে, এটা প্রয়োজন। ক্লিয়ার? অপরদিকে মনে করেন মিস্টার রহিম ফেসবুক ব্রাউজ করতেছে, স্ক্রলিং করতেছে, করতে করতে হঠাৎ করে একটা পোস্ট তার সামনে পড়ছে, সে একটু চোখ ওইখানে লেগে গেছে, হঠাৎ থেমে গেছে, কি রে, জিনিসটা তো ভালোই। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ভালো ভালো মডেলের তো সুন্দর সুন্দর দেখাচ্ছে, কেস দেখাচ্ছে, আর এত সুন্দর, বেশ ভালো লাগতেছে তো। তা একটু ভালো করে দেখে আসি। সে ঢুকলো পেজটার ভিতরে, অনেক জুতা ছবি আছে, জুতার নাম আছে, জুতার প্রাইস আছে, সে সব কিছু দেখতেছে, খুঁটে পেয়েছে। তা এখন মিস্টার রহিম চিন্তা করছে আমার তো কেট আছে, আমার তো জুতা আছে, এমন না ছিঁড়ে গেছে আমার কিনা লাগবে, আমার কোনো প্রয়োজন নেই কেনার, আমার যথেষ্ট আছে, বেশ ভালো আছে। কিন্তু জুতাগুলো বেশ ভালোই লাগতেছে, আর একটু দেখি। দেখে টাকার পর তার একটা জুতা বেশ পছন্দ হয়ে গেল, মানে চোখে লেগে গেছে, পছন্দ হয়েই গেছে। একটা মানুষের যখন কোনো একটা জিনিস পছন্দ হয়ে যায়, তখন সেই জিনিসটার অভাব থাকলেও কেনে, না থাকলেও কেনে, প্রয়োজনীয়তা থাকলেও কেনে, না থাকলেও কেনে, কেননা তার পছন্দ হয়ে গেছে। এখন রহিম চিন্তা করছে জুতা আমার আছে, কেটস আমার এক জোড়া না দুই জোড়া করেই আছে, বাট এটা আমার বেশ পছন্দ হয়েছে, এটা একটু জিজ্ঞেস করে দেখি কি অবস্থা। তখন পেজে মেসেজ দিল যে ভাই জুতাটা কত দাম, ডিসকাউন্ট পাবো কিনা, কতদিন ডেলিভারি লাগবে, সবকিছু মিলে গেলে সে বললো যে ঠিক আছে ভাই, আমার এই অ্যাড্রেসে দিয়ে দেন। তো এখান থেকে কি আমরা বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে পেজের মাধ্যমে যদি আপনি বিজনেস পরিচালনা করেন, তাহলে যেহেতু এই প্রোডাক্টের ছবি সবার কাছে যাচ্ছে, সেহেতু যার কেনার প্রয়োজন সে তো কিনবেই, আর যার কেনার প্রয়োজন নাই জুতার, সেও কিন্তু পছন্দ হয়ে গেলে কিনবে। কিন্তু সাগর যদি অনলাইনের মাধ্যমে বিজনেসটা পরিচালনা না করতো, তাহলে যার কেনার, ওই যে রহিমের যে কেনার প্রয়োজন নাই তারপরও কিনলো, কারণ তার পছন্দ হয়ে গেছে, কারণ জুতাটা তার চোখের সামনে পড়ে গেছে। কিন্তু যদি পেজের মাধ্যমে বিজনেস পরিচালনা না করতো, তাহলে রহিম জুতা কেনার জন্য কখনোই সাগরের শোরুমে ঢুকতো না। আর যদি শোরুমে না ঢোকে, তাহলে কোনো জুতা তার চোখের সামনে পড়তো না, পছন্দ হতো না, কিনতো না। তাহলে আপনারা কি এটা বুঝতে পারছেন যে মিস্টার রহিম কখনোই জুতা কিনতো না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সাগর বিজনেসটা পরিচালনা করতেছে বিদায় কিন্তু অনলাইনে সে জুতাটা দেখছে, দেখে পছন্দ হয়েছে বিদায় কিন্তু অর্ডার দিছে। ক্লিয়ার? অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি আমরা বিজনেস পরিচালনা করি, তাহলে যে ব্যক্তির জুতা প্রয়োজন সে তো কিনবেই, যার প্রয়োজন নাই তার পছন্দ হয়ে গেলে সেও কিনতে পারে। বিকজ অফ অনলাইনের মাধ্যমে যখন কোনো বিজনেস পরিচালনা করবেন, তখন প্রোডাক্টগুলো সকল লোকের চোখের সামনে আপনি পৌঁছে দিতে পারবেন। যেমনটা দেখেন শোরুমের সামনে অনেক লোক থাকে, আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, স্যার প্লিজ প্লিজ আমাদের প্রোডাক্টগুলো কেনার দরকার, একটু দেখে যান প্লিজ, আসেন আসেন আসেন, ঢোকেন ঢোকেন, একদম একের জুতা আছে, একটু দেখে যান একটু দেখে যান। কেন বলে দেখে যান? তো পছন্দ হয়ে গেলে তো আপনি কিনবেনই, কেনার দরকার নেই, শুধু একটু দেখেন। আপনি তো শোরুমে ঢুকবেন না, যাওয়ার দরকার নেই, বেশি শোরুমে নিয়ে ঢুকে কি গেলে করব? ভালো। হ্যাঁ, বেশি নিয়ে গেলে ভালো। বেশি নিয়ে কি করবে? কমই কমই দেন। আচ্ছা, এখন তাহলে আমরা এটা বুঝলাম যে
আমরা যদি বিজনেস পেজের মাধ্যমে কোনো বিজনেসটাকে পরিচালনা না করি, অনলাইনে যদি কোনো বিজনেস পরিচালনা না করি, তাহলে সেলস কেমন আসবে? আর অনলাইনের মাধ্যমে যদি আমরা বিজনেস পরিচালনা করি তাহলে সেলস কেমন আসবে? এখন আপনারা বলেন তো, যে একটা বিজনেস পেজের মাধ্যমে বিজনেস পরিচালনা করা আর শোরুমের মাধ্যমে বিজনেস যদি পরিচালনা করি, কোনটায় সেল বেশি হওয়ার সম্ভাবনা আছে বলে আপনারা মনে করেন? বিজনেস পেজের মাধ্যমে। পেজের মাধ্যমে দাদা। আচ্ছা, আমরা পেজের মাধ্যমে বেশি পাবো, কারণ আমরা যার প্রয়োজন তারেও পাবো, যার প্রয়োজন নাই তার কাছেও সেল পাবো, তাই না? এবং দেখেন, আরেকটা মজার বিষয়, আপনি যে শোরুমের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতেছেন, সাগর যে শোরুমের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতেছে, সে অনলি ফর ওই এরিয়া, অর্থাৎ মিরপুর যদি সে বিক্রি করে তাহলে মিরপুর, শ্যামলী, গাবতলী এই এরিয়া বিক্রি করবে। কিন্তু সে যদি অনলাইনের মাধ্যমে বিক্রি করে, তার কোনো নির্দিষ্ট এরিয়া আছে না? পুরো বাংলাদেশে বিক্রি করতে পারবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা এতটুকু বুঝতে পারি যে হ্যাঁ, পেজের মাধ্যমে বিজনেস যদি পরিচালনা করা হয় তা সেটার একটা বড় ফ্যাসিলিটি রয়েছে, যেটা শোরুমের মাধ্যমে নেই। শোরুমের মাধ্যমে হিউজ অর্থ, পেজের মাধ্যমে কোনো অর্থ নেই বা কিছু। তাহলে আমরা কি ক্লিয়ার? সবাই একটু বলেন তো, আমরা কি ক্লিয়ার যে ফেসবুক বিজনেস পেজের বেনিফিট গুলো কি কি? হ্যাঁ, ক্লিয়ার। জি জি দাদা, দাদা, ক্লিয়ার। ক্লিয়ার। ফাইন। তাহলে আমরা বিজনেস পেজ কেন প্রয়োজন, কি জন্য প্রয়োজন, বেনিফিট কি, এটা ক্লিয়ার হইলাম, তাই না? আর কোনো বিজনেস পরিচালনা করার জন্য পেজ মাস্ট বি প্রয়োজন, তাই না? এবার আমরা আসি যে একটা বিজনেস পেজ বেসিক ভাবে ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, হোয়াট উই নিড টু ক্রিয়েট বিজনেস পেজ। একটা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য কি কি প্রয়োজন আপনারা একটু থিঙ্কিং করেন। একটা বিজনেস পেজ মানে কি? একটা ব্যবসার আইডেন্টিটি, একটা ব্যবসার কি কি থাকে? একটা ব্যবসায়ের নিশ্চয়ই একটা ব্যবসার নাম থাকে, নাম থাকে না? যেমন পেজ নেম বা বিজনেস নেম, একটা ব্যবসার নাম থাকে। যে মনে করেন যে ফুডের বিজনেস করে অমুক ফুডস, তমুক ফুডস, এটা সেটা, অমুক কিচেন। তারপরে ওই কোম্পানির অবশ্যই একটা ব্র্যান্ডেড লোগো থাকে, লোগো থাকে না? ইজির লোগো আছে না? ক্যাটসাইর লোগো আছে না? রিসপেনের লোগো আছে না? আছে তো নাকি? বাটা, বাসার, প্রত্যেকটা কোম্পানির বিজনেসে যেমন নাম থাকে তেমনই একটা কোম্পানির লোগো থাকে। আর কি থাকে? কভার ফটো বা ব্যানার। কভার ফটো কোনটা? সাইনবোর্ড যেটা বলি, সুন্দর করে সাইনবোর্ড দেওয়া থাকে না প্রত্যেকটা শোরুমের বা প্রত্যেকটা বিজনেসের? সেটাকে আমরা যদি ব্যানার বলতে পারি, লোগো বলতে পারি, পেজ নেম বলতে পারি। এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এই জিনিসগুলো থাকলে আমরা কিভাবে বিজনেস পেজটা ক্রিয়েট করব সেটা আমরা একটু দেখব। তো আমরা একটা ফেসবুকে আমরা চলে আসলাম। ফেসবুকে আসার পর আপনারা আপনাদের ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর হোম পেজে যাবেন। হোম পেজে, এটা হোম পেজ, তাই না? হোম ফেসবুকের যে কোনো ফেসবুকের আপনারা একটা হোম পেজে যাবেন। সবাই কি দেখতে পাচ্ছেন? আমি বিজনেস পেজ ক্রিয়েট করব কিন্তু এখন, দেখতে পারতেছেন? জি দাদা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। ফেসবুকের হোম পেজে যাবেন, যাওয়ার পর ঠিক বাম সাইড থেকে নিচের দিকে নামবেন। নামার পর দেখবেন যে সি মোর, সি মোরে ক্লিক করবেন। কম্পিউটার দিয়ে করবেন, হ্যাঁ। এবার আস্তে আস্তে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর দেখেন একটা ফ্ল্যাগের চিহ্ন পাচ্ছেন, পেজেস। পেজেস পাইছেন? পেজেস, এখানে একটা ফ্ল্যাগের চিহ্ন, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে পেজটা ক্রিয়েট করব। তার সাইডে দেখেন অনেকগুলো লিস্ট আছে ফেসবুক পেজের। এগুলো হয় আমি ক্রিয়েট করছি, আর না হয় বিভিন্ন বায়ারের কাছ থেকে পেজের অ্যাক্সেসগুলো আমি নিছি, তাই এখানে লিস্ট দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ আগে পরে কখনো কোনো পেজের ক্রিয়েট করে থাকেন, তাহলে এই যে ইওর পেজেস, এইখানে মানে পেজ ইউ ম্যানেজ যেটাই বলেন, এখানে পেজের লিস্ট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আমার বেশিরভাগ বায়ারের পেজ, এগুলো দেখতে পাবেন। আর যদি আপনারা কেউ পেজ ক্রিয়েট করে না থাকেন, এখানে একদম ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে, কিচ্ছু নেই, নো পেজ। ক্লিয়ার? তো বাম সাইড থেকে দেখেন একটা কথা লেখা আছে পেজেস লেখে, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইলার পেজ। ক্রিয়েট এ নিউ প্রোফাইলার পেজ এইখানে বলতেছে। তো আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে বলছে পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। আপনি কোনটা করবেন? আপনি কোনটা করবেন? দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, অন্য একটা প্রোফাইল ক্রিয়েট করার কথা বলছে। আর এখানে বলছে কি গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন। গ্রো অ্যাজ এ বিজনেস, কোনো বিজনেস পরিচালনা করার জন্য। তাহলে এর ভিতর থেকে, দুইটার ভিতর থেকে বলেন তো, পেজ ক্রিয়েট করতে গেলে কোনটা সিলেক্ট করতে হবে? আপনারাই বলেন। পাবলিক পাবলিক পেজ। পেজ। পাবলিক পেজ, দ্যাটস গুড। এটা সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আসলো, গেট স্টার্ট দিবেন। গেট স্টার্ট দেওয়ার পর দেখেন এই সাইডে আপনি কাজ করবেন, এই সাইডে প্রিভিউ দেখাবে আপনি কি কাজ করছেন সেটা কেমন দেখায়,
সেটা এভাবে দেখাবে। এটা কম্পিউটার ফরম্যাট, এটা মোবাইলের ফরম্যাট। মোবাইল এরকম দেখাবে, কম্পিউটার এরকম দেখাবে। এখানে কোনো কাজ আপনি করতে পারবেন না, জাস্ট ভিউটা দেখতে পারবেন। কাজ যা করার এখানে। পেজ নেম ব্র্যাকেটে রিকোয়ার্ড পেজ নেম দিতে হবে এবং 100% দিতেই হবে, অপশনাল না, দিতেই হবে। যেখানে অপশনাল লেখা আছে সেখানে আপনি কোনো কিছু না লিখলেও চলবে, আর যেখানে রিকোয়ার্ড বা স্টার চিহ্ন থাকে, মনে রাখবেন কোনো জায়গায় যদি স্টার চিহ্ন বা রিকোয়ার্ড লেখা থাকে সেই জায়গা আপনাকে ফিল আপ করাই লাগবে। তো এখানে কি হচ্ছে, পেজ নেম, আমরা কি পেজ নিতে দিতে পারি? আমরা ধরেন এরকম একটা পেজ দিই, এই সাগরের নাম দিয়েই করি, সাগর ফুডস। সাগর ফুডস দিলাম, ঠিক আছে। সাগর, সাগর ফুডস। ক্যাটাগরি কি? ক্যাটাগরি কি, কি ক্যাটাগরির শপ এটা? ফুড টুডস, তাই না? খাবার দাবার। আমরা যদি ফুড লিখে দেখি আসে নাকি। এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, বাহ, চলে আসছে। আপনি চাইলে দুই তিনটা এখানে অ্যাড করতে পারেন, একটা দিলেও কোনো সমস্যা নেই। অপশনাল বায়ো একটা ইনফরমেশন লিখতে পারে। তো সাগর ফুডস ইজ ভেরি টেস্টি অ্যান্ড, কি লিখবো? সাগর ফুডস ইজ ভেরি টেস্টি অ্যান্ড স্পাইসি। ও যাই হোক, টেস্টি লিখে দিই, টেস্টি তো স্পাইসি। এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিজনেস সম্বন্ধে শর্টকাটে একটা কথা বলতে পারেন। তো এনে যদি অন্য কিছু হইতো, যে সাগর ফুড ইজ ভেরি পপুলার ফুড ইন বাংলাদেশ বা পপুলার ফুড ইন ঢাকা, ইউ ক্যান ট্রাই, বা অনেক অনেক কিছু এখানে লেখা যেতে পারে। অর্থাৎ যে বিজনেসটা আমি ক্রিয়েট করতেছি সেই বিজনেস সম্বন্ধে শর্টকাটে একটা কিছু এখানে লেখা। এই আমি জাস্ট লিখে দিলাম, না লিখলেও প্রবলেম নেই, লিখলে ভালো হয়। এরপরে ক্রিয়েট পেজে ক্লিক করবো। এখন কথা হচ্ছে, ক্রিয়েট পেজে ক্লিক করলে আমার পেজটা ক্রিয়েট হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, আপনারা ট্রাই করার সময় সবকিছু দিয়ে ট্রাই করলেও অনেক সময় ফেসবুক আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে না, বলবে যে আপনি এর আগে অনেক পেজ ক্রিয়েট করছেন তাই আপনি পেজ ক্রিয়েট করতে আর পারবেন না, লিমিট শেষ করে ফেলাইছেন। অথচ আপনি বলছেন দাদা আমি একটা পেজও ক্রিয়েট করি নাই। এটা ফেসবুকের কিছু বাগ থাকে, ইরোর থাকে, প্রবলেম থাকে, এই জন্য এটা হয়। আপনারা এতদিন ফেসবুক ব্যবহার করে আসছেন, কোনো প্রবলেম নেই। এখন ফেসবুকের ব্যাকএন্ডে কাজ করবেন, ফেসবুকের বিজ্ঞাপন বিজনেস এটা নিয়ে কাজ করবেন, দেখবেন যে কত পরিমাণ ফেসবুকের প্রবলেম আছে, ইরোর আছে, এটা বলার অপেক্ষা রাখে না, হিউজ পরিমাণ। আপনি পেজ একটা ক্রিয়েট, একটাও পেজ ক্রিয়েট করেন নাই, বাট ফেসবুক বলবে আপনি পেজ ক্রিয়েট করে ফেলাইছেন অনেক, এরকম কিছু ইনফরমেশন দেবে। আবল তাবল খেয়ে যা বলে আর কি, এরকমই। তো আমরা ট্রাই করে দেখি এটা হয় কিনা। সবকিছু দেওয়ার পর ক্রিয়েট পেজে ক্লিক করি, ক্লিক করে দিলাম, আমার পেজটা ক্রিয়েট হওয়ার চেষ্টা করতেছে, দেখি হয় কিনা, কপাল ভালো আছে কিনা। হ্যাঁ, কপাল ভালো আছে, দেখেন একটা নোটিফিকেশন দিছে, সাগর ফুড ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। সাগর পেজ, সাগর ফুডস পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি এখন সবকিছু ঠিকঠাক করতে পারেন, এডিট করতে পারেন। দেখেন এটা ঠিক হয়ে গেলে এখানে নতুন একটা পেজে নিয়ে আসছে, কন্ট্যাক্ট, ওয়েবসাইট, বলতে বলে, এবং চলে আসছে লাস্টের দিকে দেখেন পেজ হেলথ নিড ওয়ার্ক, পেজ হেলথ খুবই খারাপ, লাল হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ পেজের, একটা ওয়েবসাইট দিতে বলতেছে। তো যদি যখন আপনারা বিশেষ করে বায়ারের জন্য কোনো পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ, একটা বায়ার বললো যে আমার তো পেজ টেজ নাই বিজনেসের জন্য, ওটা ক্রিয়েট করে দাও, আপনি পেজ ক্রিয়েট করবেন, নিশ্চয়ই বায়ারের ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দেবো। স্যার আপনার ওয়েবসাইটটা দেন, আমরা পেজের ইনফরমেশন অ্যাড করব, বা পেজে কিছু ইনফরমেশন লাগবে, এটা অ্যাড করবো। এখন সাগরের তার বিজনেস, এটা সাগর ফুডস, সে ফাস্টফুড বিক্রি করে, সাগরের নিশ্চয়ই ওয়েবসাইট আছে, আমরা ধরে নিলাম ওয়েবসাইট আছে, কারণ বাইরের কান্ট্রির লোকজন ব্যবসা করার জন্য মাস্ট বি তাদের ওয়েবসাইটই ক্রিয়েট করে। বাংলাদেশের মানুষের ওয়েবসাইট এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, ক্রিয়েট করতেছে বিজনেসের জন্য। তো বাইরের কান্ট্রির লোক অবশ্যই ওয়েবসাইট ক্রিয়েট করবে। তাই আমি ধরে নিলাম সাগরের একটা ওয়েবসাইট আছে, কি সেটা www.সাগরফুডস.com, সাপোজ এরকম একটা ওয়েবসাইট আছে, আমি ফেক দিলাম, অসুবিধা নেই ফেক দিলেও। একটা ফোন নাম্বার এখানে সাগরের চাইবে, সাগর চাইলে এখানে দিয়ে দেবে, সেটা ইউএস আছে, ইউএস+1, আপনি বাংলাদেশ চাইলে বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস দিবেন, আমি এগুলো দিচ্ছি না, কারণ আর কত ইমেল অ্যাড্রেস, কোথায় কি পাবো না পাবো নেই কিছুই। অ্যাড্রেস ধরে নেন, সাগর দিবে হচ্ছে MIRPUR মিরপুর, এখানে ধরেন ঢাকা দিল, DH, ঢাকা, বাংলাদেশ, জিপ কোড কত,
1216 না কত মিরপুরে, যাই না। এটা দিলে ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। যদি তার বিজনেস হয় নিশ্চয়ই সব ইনফরমেশন সে দিতে পারবে এবং দিয়ে দেবে। এবং আহ, কোন সময় খোলা থাকে, তো ধরে নেন অলওয়েজ সে অর্ডার নিতে পারে, অলওয়েজ ওপেন দিয়ে দিল। আর যদি কোনো আওয়ার থাকে তাহলে আওয়ার দিলে সেখানে সে নির্দিষ্ট কোন আওয়ারে খোলা সেটা দিয়ে দেবে। সিলেক্টেড আওয়ার দিলে ধরেন কবে ওপেন কবে ক্লোজ কবে সেদিন সে প্লাস দিয়ে দিয়ে অ্যাড করে করে করতে পারবে। তো অলওয়েজ ওপেনটাই আমরা দিয়ে দিলাম ধরেন, নেক্সট দিলাম। স্বাস্থ্য ভালো হয় নাকি দেখি, একটু স্বাস্থ্য ভালো হয়েছে আগের থেকে, খাওয়া দাওয়া করছে একটু ভালো হয়েছে। এখানে কি বলছে, ফোন নাম্বার আমার দেহাই লাগবে বলতেছে। ফোন নাম্বার আমি কেমনে কি দেব? ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার কি দেওয়াই লাগবে? কপাল রে। সাগরের নাম্বার নাম্বার দেন, সাগর আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, পেজও আপনারা দিয়ে দেবো। নাম্বার বলেন সাগর। 01711 048 048 618। 618। নাম্বার চাইছে দিয়ে দিচ্ছি দেখেন, নেক্সট দিলাম। আচ্ছা, এবার দেখেন পরবর্তী পেজে চলে আসছে এবং আমাকে বলতেছে অ্যাড ইওর প্রোফাইল ফটো আর অ্যাড ইওর কভার ফটো, অর্থাৎ লোগো, এখানে লোগো, এখানে কভার ফটো অ্যাড করতে বলতেছে। তা আপনারা বিজনেস পেজ ক্রিয়েট যদি করে থাকেন বায়ারের, তো ডেফিনেটলি আপনাকে একটা লোগো একটা কভার ফটো দিয়ে দেবে। আর যদি না দেয় অবশ্যই সে বানায় টানায় কারো কোনো গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে বানায় দিবে বা আপনার সহযোগিতা নিবে। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন জাস্ট অনলাইন থেকে আপনি জাস্ট একটা লোগো ডাউনলোড করে নেন, মনে করেন যে ফুডস লোগো, এভাবে সার্চ দেন, দেখেন যে অনেক লোগো ফোগো রয়েছে, এটা ডাউনলোড করে নিয়েন। ঠিক আছে, করে নিয়ে জাস্ট প্র্যাকটিসের জন্য ফুড এফবি কভার ফটো আমি দেখাবো এরপরে ক্যানভা দিয়ে কেমনে করবেন। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে, ডাউনলোড ধরেন এটা এইটা ডাউনলোড করলেন, ডাউনলোড করে এইটুক জায়গা আপনি হচ্ছে কেটে নেবেন ক্রপ, এইটুক কিন্তু কভার ফটো পুরোটা না। ঠিক আছে, পুরোটা না, এইটুক দেখেন, এইটুক, এইটুক কেটে নেবেন। তো যাই হোক আমি এটা অ্যাড করি, প্রোফাইল ফটোতে যাই, আমি একটা লোগো আছে আমার, এটা একটা অ্যাড করে দিলাম, দেখি কেমন হয়। হ্যাঁ দেখেন কেমন দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে, অ্যাড করলাম। কভার ফটো, কভার ফটো আমি এটা অ্যাড করি দেখি, ট্র্যাক করে। ওকে, দেখাচ্ছে না, মোটামুটি ভালোই তো দেখাচ্ছে তাই না? এটা দেওয়ার পর একটা অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি? ওই যে কল বা মেসেজ, শপ নাও এগুলো থাকে পেজে, যে মেসেজ বাটন থাকে, এইখানে মেসেজ বা ফলো বিশেষ এই যে বাটনগুলো থাকে, এই বাটনের কথা বলছি, অ্যাকশন বাটন। সিটিএ, কল টু অ্যাকশন বাটন। সিটি এর ফুল মিনিং কি? সিটিএ, সিতে কল, টিতে টু, এতে অ্যাকশন, কল টু অ্যাকশন বাটন। তো অ্যাকশন বাটন আমরা এখানে সেট আপ করতে পারি, এখানে দিয়ে ট্রাই দিলাম। আপনি কোন বাটন দিবেন? আপনি ধরে শপ নাও দিলে এখানে একটা ওয়েবসাইট আপনি দিতে পারেন, তারপরে আপনি কল নাও দিতে পারেন, মেসেজ নাও দিতে পারেন, অনেক কিছু আছে। ধরুন আমি কল নাও দিলে এখানে আমার ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে ফোন নাম্বার দেবো। অথবা আমি এখানে সেন্ড মেইল, সেন্ড মেসেজটা দিয়ে দিলাম, সেন্ড মেসেজ থাকলো, সেই মেসেজ করলাম আমাকে সকল ফ্যাশনে। ওকে, আমি সেন্ড মেসেজটা দিয়ে দিলাম। আপনি যে বাটন ভালো লাগে আপনি সেই বাটন দিয়ে দিবেন, নো প্রবলেম। বাটনটা সেট করলাম, এরপর আমি নেক্সটে গেলাম। এভাবে নেক্সট করে করে একটার পর একটা আপনি সাজাবেন। পেজ কমপ্লিট করার পরও আপনি সাজাতে পারবেন, নো প্রবলেম। দেখেন স্বাস্থ্য কিন্তু পুরো ভালো হয়ে গেছে, একদম সবুজ হয়ে গেছে। আমার এখানে কি বলতেছে, কানেক্টিভ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আপনি যদি কোনো পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড দিবেন, দেওয়ার পর হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা আবার এখানে দিয়ে দিবেন। দিয়ে অ্যাড করলে আপনার হোয়াটসঅ্যাপটা আপনার এই পেজের সাথে অ্যাড হয়ে যাবে বা রেজিস্টার্ড হয়ে যাবে। আমরা করব না, এজন্য স্কিপ দিলাম। ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলতেছে, আপনার ফ্রেন্ডদেরকে আপনি অবশ্যই ইনভাইট করবেন নতুন বিজনেস হলে। আমি করলাম না ইনভাইট, না করে নেক্সট দিয়ে দিলাম, টান দিয়ে দিলাম। আমার পেজ পুরোপুরি কমপ্লিট, শেষ। এখন আমি সর্বোচ্চ একটু সাজাইতে পারি, একটু সাজায় দেখবো সবকিছু ঠিক আছে কিনা। দেখেন পেজটা ভালো দেখাচ্ছে। এই পেজে আসলাম, পেজের কভার ফটো, পেজের প্রোফাইল ফটো চাইলে কিন্তু আপনি এখান থেকে এখন চেঞ্জও করতে পারবেন। হ্যাঁ, আবারও চেঞ্জ করতে, আপলোড ফটো দিলে নতুন করে আপনি যে কোনো একটা ফটো এখান থেকে আপডেট করে নিতে পারবেন। ঠিক তেমনি এই ক্যামেরার এখানে ক্লিক করলে লোগো
আপনি কিন্তু চাইলে আপলোড ফটো দিয়ে নতুন কোনো ফটো আপনার কম্পিউটার থাকলে সেখান থেকে নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। ঠিক আছে, একদম সবকিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে যে বাটনটা দিছিলাম এইখানে, কল টু অ্যাকশন বাটন, সেই বাটনটা চাইলেও আপনি এখান থেকে কোথা থেকে যাবেন বাটন চেঞ্জ করতে গেলে, এই যে থ্রি ডট মেনু, এটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে এডিট অ্যাকশন বাটন। এই এডিট অ্যাকশন বাটনে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে আপনার বাটন এটা ডিলিট করে দিয়ে নতুন বাটন আপনি এখান থেকে চেঞ্জ বাটন দিয়ে আপনি এখান থেকে যে কোনো বাটন সিলেক্ট করতে পারবেন, যে কোনো বাটন সিলেক্ট করতে পারবেন। ক্লিয়ার? তারপরে ধরেন এই যে বায়ো, যেটা বলছিলাম প্রথমে দিয়েছিলেন, বায়োটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার পুরো ডিটেলসটা এখান থেকে যা আছে সবকিছু চেঞ্জ, অ্যাড্রেসগুলো, হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা সেটা যা আছে সবকিছু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন আমরা একটা জিনিস দেখি বাম সাইড থেকে, আমরা যদি একটু প্রফেশনাল মোডে চলে যাই, দেখি এখানে কি আছে। প্রফেশনাল মুডে যাওয়ার পর একদম নিচের দিকে অনেকগুলো বিষয় আছে। এখানে প্রথমে যে জিনিসটা আমি একটু দেখাই, সবকিছু লাগবে না, এত বেশি হ্যাজার্ড নিয়ে লাভ নাই। এখান থেকে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্টে যাবেন। লিঙ্ক অ্যাকাউন্টে কেন বলতেছি, লিঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন কি আছে। আপনার এই পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনার এই পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারবেন। এই জিনিসটা বলে রাখতেছি, ভবিষ্যতে কিন্তু এই কথাটা আবার উঠবে। আমরা যে কোর্সটা করতেছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, তো ফেসবুকের মাধ্যমে যেমন ফেসবুক অ্যাড চালানো যায়, ঠিক তেমনি আমরা ইনস্টাগ্রাম অ্যাড চালাবো। তো ইনস্টাগ্রাম অ্যাড চালাতে গেলে আলাদা করে ইনস্টাগ্রামের বিজনেস ম্যানেজার ট্যানেজার বা কোনো কিছুর প্রয়োজন হয় না, আমরা ফেসবুকের মাধ্যমেই ইনস্টাগ্রামে অ্যাড চালাই দিতে পারি। এটা আমরা পরবর্তীতে দেখব। তো ঘটনা হচ্ছে, আপনি আপনার ফেসবুক পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারবেন কিভাবে। এই যে ফেসবুক থেকে প্রফেশনাল মোডে গিয়ে আপনি এখান থেকে লিংক পেজে গেলেন, লিংক পেজে যাওয়ার পর এখান থেকে লিংক অ্যাকাউন্ট আসলো ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। আপনি যদি ইনস্টাগ্রামে যান, আপনার এখানে কানেক্ট অ্যাকাউন্ট করতে বলতেছে, অর্থাৎ এখান থেকে একটা ইনস্টাগ্রামে লগ ইন করেন। ইনস্টাগ্রামে লগ ইন করলে আপনার ইনস্টাগ্রাম দেখুন, এখানে দেখেন ইনস্টাগ্রামে লগ ইন করতে বলতেছে। এখানে ইনস্টাগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন, অটোমেটিক্যালি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার এইখানে অ্যাড হয়ে যাবে। ঠিক সিমিলারলি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে, এটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, আমি যদি এখানে সেন্ড কোড দিই, তাহলে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে এই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা এক জায়গায় চাইবে এরকম, সেই কোডটা দিয়ে আবার কনফার্ম দিলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এই পেজের সাথে রেজিস্টার্ড হয়ে যাবে, এঙ্গেজড হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এনগেজ করলে কি সুবিধা, ভবিষ্যতে পেজের সাথে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড থাকে, তাহলে আমরা ওই যে কল ক্যাম্পেইন চালাইতে পারবো, একটা ক্যাম্পেইন চালাবো, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন ক্লায়েন্টকে, মানে বিভিন্ন ক্লায়েন্ট আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। আপনারা যেমন দেখছেন অনেক ফেসবুকে যে বিজ্ঞাপন দেখেন, বিজ্ঞাপন দেখলে দেখবেন যে ওদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন দিয়ে দেয়, ওদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন দিয়ে থাকে, হোয়াটসঅ্যাপে কল করার অপশন দিয়ে থাকে। ঠিক সেইটা করার জন্য এটা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এটা যদি ভালো না বোঝেন কথাটা, নো প্রবলেম, কারণ এর ডিটেলস আলোচনা আছে যখন আমরা ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব। শুধু এতটুকু জেনে রাখেন যে আমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করতে পারি, ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও অ্যাড করে রাখতে পারি, যেটার ক্যাম্পেইনের ক্ষেত্রে, বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এবং কিভাবে অ্যাড করবো সেটা কিন্তু আমি দেখাইলাম লিংক প্রোফাইলে গিয়ে। আচ্ছা, এবার আবার একটু ব্যাকে যাই, আবার প্রফেশনাল মোডে আসি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে আমরা পেজ অ্যাক্সেসটা একটু দেখাই। লিংক অ্যাকাউন্টে দেখালাম, পেজ অ্যাক্সেসটা দেখাই। পেজ অ্যাক্সেসটা কি জিনিস, দেখেন পেজ অ্যাক্সেসটা হচ্ছে বায়ার যদি বলে যে ভাই আমার একটা পেজ ক্রিয়েট করে দেন, আপনি কি করলেন, আপনার ফেসবুকে ওপেন করলেন, ফেসবুকের ভিতর দিয়ে বায়ারের জন্য একটা পেজ ক্রিয়েট করলেন। বায়ার যে ইনফরমেশন দিলে তোমার পেজের নাম এই হবে, আমার পেজের লোগো এই হবে, পেজের কভার ফটো এই হবে, আপনি সেটা সুন্দর করে ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর এখন বায়ারকে দিবেন কিভাবে, বায়ারকে তো পেজটা তো দিতে হবে, কিভাবে দিবেন, সেই ক্ষেত্রে হচ্ছে পেজ অ্যাক্সেস। আমরা এই পেজ অ্যাক্সেসে আসব। পেজ অ্যাক্সেসে আসার পর এখান থেকে আমরা ম্যানেজ অ্যান্ড ভিউ অ্যাক্সেস, এখানে এসে ধরেন অ্যাড নিউতে ক্লিক করি, নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর নেম আর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি একজনের নাম এখানে দিব, দেওয়ার পর তাকেই পাঠাবো। এখন সে আমার ফ্রেন্ড লিস্টে থাকা লাগবে।
আমি যদি আমার আমার বাংলা নামটা দিই, দেখি আসে নাকি। চলে এসছে মামা। আমি লিস্টে নাই, ফ্রেন্ড লিস্টে নাই, এটা একটা ফেক অ্যাকাউন্ট। লিস্টে নাই, তাই এভাবে পুরোটা নাম দিলে আসছে। এখন এটা তো আনকমন জিনিস, এর জন্য আসে। তো বেটার হবে হচ্ছে আপনি যে প্রোফাইল থেকে পেজটা বানাচ্ছেন সেই প্রোফাইলের সাথে যাকে অ্যাক্সেস দিবেন তার সাথে একটা ফ্রেন্ড হয়ে নেবেন ফেসবুকে, তাহলে খুব সহজে সার্চ দিলে পাবেন। কারণ ফ্রেন্ড লিস্ট তো সার্চ দিলে সহজে পাবেন। তো আমি ধরেন এই নামটা দিলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল, এটা অন করে দিবেন। ফুল কন্ট্রোল অন না করে দিলে তার কাছে কিন্তু ফুল অ্যাক্সেস যাবে না, ফুল অ্যাক্সেস যাবে না। তারপরে গিভ অ্যাক্সেসে ক্লিক করেন। এরপর পাসওয়ার্ডস আছে, কি যে পাসওয়ার্ডটা কে জানে। কনফার্ম দিবেন। পাসওয়ার্ড মনে হয় খাইছে, ভুল আছে। যাই হোক, পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছুই মনে নাই, কোনটা হবে না হবে। ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে, তাহলে তাই। ঠিক আছে, পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ড? পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এই যে আপনার যে প্রোফাইলে ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, এই প্রোফাইলের এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে আপনার এই পেজের অ্যাক্সেসটা চলে যাবে। ফেক অ্যাকাউন্টের মনে নেই আর কি পাসওয়ার্ড কি। তো কি করবেন আবারও বলি, পেজ অ্যাক্সেসে যাবেন। পেজ অ্যাক্সেস যাওয়ার পর এই অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার ওই নামটা দিবেন। নামটা দেওয়ার সাথে সাথে অনেকগুলো লিস্ট আসবে। সেই লিস্টে যে ব্যক্তিকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই নামটা সিলেক্ট করে তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই পেজের অ্যাক্সেসটা চলে যাবে তার কাছে। তার কাছে নোটিফিকেশন যাবে, সে জাস্ট একসেপ্ট করবে, একসেপ্ট করলেই হবে। এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের গ্রুপে যারা আছেন, একজন আরেকজনকে দিয়ে দিয়ে। হ্যাঁ, ফ্রেন্ড লিস্টে অ্যাড হবেন, একজন আরেকজনকে দিয়ে দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন। আরো অনেক জিনিস এখানে আছে, এগুলো জাস্ট দেখবেন, তেমন কোনো আসলে প্রয়োজন পড়বে না। ফেসবুক দিয়ে রাখছে তার অপশনের জন্য। আচ্ছা, আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দেখায় আপনারা সব। আমি আবার হোম পেজে চলে আসলাম। এখন কিন্তু এই মুহূর্তে আমি আছি কোথায়? আমি কিন্তু সাগর ফুডেই আছি। এখন ভাবতে পারেন যে আমি আমার প্রোফাইলে ফেরত যাব কেমনে? আমি আমার প্রোফাইলে কেমনে যাব? আমি তো পেজের ভিতরে ঢুকে গেছি, প্রোফাইলে কেমনে যাব? দেখেন কোনোভাবে যাইতে পারতেছি না প্রোফাইলে। আমি সেই লোগো ফোগোর ভিতরেই পড়ে আছি। আমি সেই সাগর ফুডের ভিতরে পড়ে আছি, আমি যাব কেমনে? সহজ জিনিস, জাস্ট এই যে কর্নারে কর্নার দেখতে পাচ্ছেন, কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইল কোনটা? আমার প্রোফাইল হচ্ছে এসকে। এই এসকে তে ক্লিক করলাম, এটা আমার প্রোফাইল। আমি এখন আমার প্রোফাইলে সুইচ করে প্রোফাইলে চলে যাচ্ছি। এই দেখেন সুইচিং হচ্ছে। এবার দেখেন আমি আমার প্রোফাইলে চলে আসছি। ঠিক আছে, এটা একটা প্রোফাইল, সেই প্রোফাইলে চলে আসছে। আবার এই প্রোফাইল থেকে আপনি যদি আপনার পেজে যাইতে চান, তাহলে অনেকভাবে যাইতে পারেন। এখান থেকে পেজ নিচের দিকে এই যে সাগর ফুডস, এইভাবে যাইতে পারেন। পাশাপাশি আপনার পেজের ভিতরে গিয়ে বিভিন্ন রকম কাজ করবেন, এডিট করবেন, সেক্ষেত্রে প্রোফাইল থেকে সুইচ করে আপনার পেজে কনভার্ট হইতে হবে। প্রোফাইল থেকে সুইচ করে পেজে যাইতে হবে, তারপর না আপনি করতে পারবেন, এর আগে পারবেন না। এখন প্রোফাইলে এসি, প্রোফাইলের কাজ করতে পারবো, পেজের কোনো কাজ করতে পারবো না। আমাকে যদি পেজে যাইতে হয়, তাহলে আবারও এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন পেজে যাবেন, এই যে সাগর ফুডস এখানে যাবেন। আর যদি লিস্ট না পান, তাহলে সি অলে প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে এখান থেকে পুরো লিস্টটা আপনি দেখতে পাবেন যে কোন পেজে যাইতে চাচ্ছেন। তা আমি এই পেজে যাইতে চাচ্ছি, একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু সময় দিবেন, এই যে সুইচ হচ্ছে, সুইচ হয়ে এই যে লোগো চলে আসলো, তার মানে আমি এক মুহূর্তে, এই দেখেন ইউ আর নাও অ্যাক্টিং অন সাগর ফুডস, আমি এই সাগর ফুডে অ্যাক্টিং করছি। ওটা সাগর ফুডে এই পেজে যা কাজ করা দরকার সেটা আমি করতে পারতেছি। এখান থেকে আপনি এখন বাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে? আবার ব্যাকে যেতে চাইলে ক্লিক করে আবার সেই প্রোফাইলে চলে যাবেন। এখন বলেন তো, পেজটা ক্রিয়েট করা কি আপনাদের জন্য খুবই কঠিন নাকি সহজ? দাদা সহজ হবে। অনেক সহজ, শুধু সহজ না, এর যতটুকু দিলাম আপনারা জাস্ট অতটুকুই করেন, এর বেশি করা লাগবে না। এর বেশি করার কোনো দরকার নেই। হ্যাঁ,
আমরা সিটি বাটন করছি, কানেক্ট ইনস্টাগ্রাম করছি, পেজ অ্যাডমিন অ্যাক্সেস মোটামুটি করছি, জাস্ট সবকিছুই করে ফেলাইছি, আমাদের আর তেমন কিছু দরকার নাই। যাই হোক, এখন হচ্ছে আপনাদের কাজটা হলো, হোমওয়ার্কসটা থাকবে, হোমওয়ার্কসটা হলো একটা বিজনেস পেজ ক্রিয়েট করা, এবং ক্রিয়েট করার পর হোমওয়ার্কস কোথায় কিভাবে জমা দিবেন এই জিনিসটা দেখাই দেওয়া হবে। হোমওয়ার্কসটা জমা দেওয়ার জন্য আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হবে জাস্ট হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। সেই গ্রুপে গিয়ে আপনারা হোমওয়ার্কসটা জমা দিবেন, কিভাবে জমা দিবেন একটা স্যাম্পল একজনে আমরা দেখাই দিব আর কি, কিভাবে জমা দিতে হয়। ক্লিয়ার? তো ক্লাস আর বাড়াচ্ছে না, এই পর্যন্তই রাখতেছি। বিজনেস পেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা সবাই একটু প্র্যাকটিস করে কমপ্লিট করবেন। হোমওয়ার্কসটা মাস্ট বি জমা দিতে হবে, হোমওয়ার্কস কিন্তু জমা না দিলে কিন্তু পরবর্তী ক্লাস কিন্তু হবে না, সবার হোমওয়ার্ক জমা দিতে হবে। তো যাই হোক, আমরা এ পর্যন্তই ক্লাসটা রাখতেছি, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী ক্লাসে।